হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আরও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছ রান্না। চলো তোমরা সবাই দেখতে থাকো, আর তোমরা সবাই ভালো লাগলে লাইক কমেন্ট করো। দেখো আমি পমফ্রেট মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি নিয়েছি আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর সর্ষে পোস্ত বেটে নিয়েছি। আর মশলার মধ্যে নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর সামান্য একটু মিষ্টি। চলো এবার আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছগুলোকে হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে আমি তুলে নেব। দেখো আমি একে একে মাছগুলো সব ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলেই আমি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেবো। দেখো আমার ফোড়ন করা হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে যে আদা আর টমেটোটা বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। ভালো করে দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নেবো, তেলের সঙ্গে ভেজে নেব। দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেই শুকনো মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষে নেবো। মশলা থেকে যাতে তেলটা ভালো করে ছেড়ে, যতক্ষণ না ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষবো। দেখো মশলা থেকে আমার তেল ছাড়া হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম সেই সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। দেখো সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। দেখো সর্ষে পোস্তটা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা তোমাদের আন্দাজ মতন জল দেবে, যে যেরকম ঝোল খেতে চাও সেরকম জল দেবে। দেখো জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ঝোল আমার ফুটে গেছে। এবার আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে দিয়ে দেবো ঝোলের মধ্যে। দেখো দিয়ে দিলাম সব মাছগুলো ঝোলের মধ্যে, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো ভালো করে আমার মাছ ঝোলে দিয়ে ঝোল ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। একবার হলেও তোমরা করে খেয়ে দেখো, খুব টেস্টি হয়, খুব সুন্দর লাগে। ও দেখো কীরকম হয়েছে রান্নাটা, অবশ্যই তোমরা কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ওকে, টাটা।